হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 7, ফান্ডামেন্টাল রাইটস। অধ্যায় 7, মৌলিক অধিকার। পার্ট 4, রাইট অ্যাগেইনস্ট দি এক্সপ্লয়টেশন। শোষণের বিরুদ্ধে অধিকার। 1, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিইংস অ্যান্ড ফোর্সিড লেবার। মানুষ এবং জোরপূর্বক শ্রম যাতায়াত নিষিদ্ধ। আর্টিকেল 23 প্রহিবিটস ট্রাফিক ইন হিউম্যান বিইংস, বেগার, ফোর্সিড লেবার অ্যান্ড আদার সিমিলার ফর্মস অফ ফোর্সিড লেবার. Any contravention of this provision shall be an offence punishable in accordance with law. This right is available to both citizens and non-citizens. It protects the individual not only against the state but also against the private persons. অনুচ্ছেদ 23 মানুষ, বেগার, জোরপূর্বক শ্রম এবং অন্যান্য অনুরূপ বাধ্যতামূলক শ্রমের মধ্যে যাতায়াত নিষিদ্ধ করে। এই বিধান লঙ্ঘন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে। এই অধিকার নাগরিক এবং অনাগরিক উভয়ের জন্য উপলব্ধ। এটি ব্যক্তিকে কেবল রাষ্ট্রের বিরুদ্ধে নয়, ব্যক্তিগত ব্যক্তিদের বিরুদ্ধেও রক্ষা করে। দি এক্সপ্রেশন ট্রাফিক ইন হিউম্যান বিইংস ইনক্লুড এ সেলিং অ্যান্ড বাইং অফ মেন, ওম্যান অ্যান্ড চিলড্রেন লাইক গুডস, বি ইমোরাল ট্রাফিক ইন ওম্যান অ্যান্ড চিলড্রেন, ইনক্লুডিং প্রস্টিটিউশন, সি প্রিভাদাসিস অ্যান্ড দি স্ল্যাভারি. To punish these acts, the Parliament has made the Immoral Traffic Prevention Act 1956. মানুষের ট্রাফিক অভিব্যক্তির মধ্যে রয়েছে ক পণ্যের মতো পুরুষ, মহিলা এবং শিশুদের বিক্রয় এবং ক্রয়, খ পতিতাবৃত্তি সহ নারী ও শিশুদের অনৈতিক যাতায়াত, গ দেবদাসী এবং ঘ দাসত্ব। এসব কাজের শাস্তির জন্য সংসদ অনৈতিক ট্রাফিক প্রতিরোধ আইন 1956 প্রণয়ন করেছে। The term beggar means compulsory work without remuneration. It was a peculiar Indian system under which the local zamindars sometimes used it to force their tenants to render service without any payment. In addition to beggar, the Article 23 prohibits other, similar forms of forced labor, like bonded labor. বেগার শব্দের অর্থ পারিশ্রমিক ছাড়া বাধ্যতামূলক কাজ। এটি ছিল একটি অদ্ভুত ভারতীয় ব্যবস্থা যার অধীনে স্থানীয় জমিদাররা কখনো কখনো তাদের প্রজাদের বিনা পারিশ্রমিক পরিষেবা দিতে বাধ্য করত। বেগার ছাড়াও অনুচ্ছেদ 23 বন্ডেড লেবার এর মতো জোরপ্রদ শ্রমের অনুরূপ ধরনের নিষিদ্ধ করে। দি টার্ম ফোর্সিড লেবার মিন্স কম্পেলিং এ পারসন টু ওয়ার্ক অ্যাগেইনস্ট হিজ উইল. The word force includes not only physical or legal force but also force arising from the compulsion of economic circumstances, that is, working for less than the minimum wage. In this regard, the Bonded Labor System Abolition Act 1976, the Minimum Wages Act 1948, the Contract Labor Act 1970 and the Equal Remuneration Act 1976 were made. জোরপূর্বক শ্রম শব্দটির অর্থ হল একজন ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা। বল শব্দটি কেবল শারীরিক বা আইনি বলই নয়, অর্থনৈতিক পরিস্থিতির বাধ্যবাধকতা থেকে উদ্ভূত বলও অন্তর্ভুক্ত, অর্থাৎ ন্যূনতম মজুরির চেয়ে কম কাজ করা। এ বিষয়ে বন্ডেড লেবার সিস্টেম বিলুপ্তি আইন 1976, ন্যূনতম মজুরি আইন 1948, চুক্তি শ্রম আইন 1970 এবং সমান পারিশ্রমিক আইন 1976 করা হয়েছিল। আর্টিকেল 23 also provides for an exception to this provision. It permits the state to impose compulsory service for public purposes, as for example, military service or social service, for which it is not bound to pay. However, in imposing such service, the state is not permitted to make any discrimination on grounds only of religion, রেস, কাস্ট অর ক্লাস। অনুচ্ছেদ 23 এছাড়াও এই বিধান একটি ব্যতিক্রম জন্য প্রদান করে। এটি রাষ্ট্রকে জনসাধারণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা আরোপ করার অনুমতি দেয়, উদাহরণস্বরূপ সামরিক পরিষেবা বা সামাজিক পরিষেবা, যার জন্য এটি দিতে বাধ্য নয়। যাই হোক, এই ধরনের পরিষেবা আরোপ করার ক্ষেত্রে রাষ্ট্র শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ বা শ্রেণীর ভিত্তিতে কোনো বৈষম্য করার অনুমতি দেয় না। 2. Prohibition of employment of children in factories, etc. কারখানা ইত্যাদিতে শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা।
Article 24 prohibits the employment of children below the age of 14 years in any factory, mine or other hazardous activities like construction work or railway. But it does not prohibit their employment in any harmless or innocent work. অনুচ্ছেদ 24 14 বছরের কম বয়সী শিশুদের যে কোনো কারখানা, খনি বা নির্মাণ কাজ বা রেলপথের মতো অন্যান্য বিপজ্জনক কার্যকলাপে নিযুক্ত করা নিষিদ্ধ করে। কিন্তু এটা তাদের কোন নিরীহ বা নির্দোষ কাজে নিষেধ করে না। দি চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986 ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ল ইন দিস ডিরেকশন। In addition, the Employment of Children Act 1938, the Factories Act 1948, the Mines Act 1952, the Merchant Shipping Act 1958, the Plantation Labor Act 1951, the Motor Transport Workers Act 1951, Apprentice Act 1961, the Bidi and Cigar Workers Act 1966, and other similar acts prohibit the employment of children below certain age. শিশু শ্রম নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আইন 1986 এই দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন। এছাড়াও শিশুদের কর্মসংস্থান আইন 1938, কারখানা আইন 1948, খনি আইন 1952, মার্চেন্ট শিপিং অ্যাক্ট 1958, প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট 1951, মোটর পরিবহন শ্রমিক আইন 1951, শিক্ষানবিশ আইন 1961, বিড়ি এবং চুরুট শ্রমিক আইন 1966 এবং অন্যান্য অনুরূপ আইন নির্দিষ্ট বয়সের কম বয়সী শিশুদের কর্মসংস্থান নিষিদ্ধ করে। In 1996, the Supreme Court directed the establishment of Child Labor Rehabilitation Welfare Fund in which the offending employer should deposit a fine of 20,000 for each child employed by him. It also issued directions for the improvement of education, health and nutrition of children. 1996 সালে সুপ্রিম কোর্ট শিশু শ্রম পুনর্বাসন কল্যাণ তহবিল প্রতিষ্ঠার নির্দেশ দেয়, যেখানে অপরাধী নিয়োগকর্তাকে তার দ্বারা নিযুক্ত প্রতিটি শিশুর জন্য 20,000 জরিমানা জমা দিতে হবে। এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির উন্নতির জন্য নির্দেশনা জারি করেছে। The Commissions for Protection of Child Rights Act 2005 was enacted to provide for the establishment of a National Commission and State Commissions for Protection of Child Rights and Children, as courts for providing speedy trial of offence against the children or of violation of child rights. শিশু অধিকার সুরক্ষা আইন 2005 শিশুদের বিরুদ্ধে অপরাধ বা শিশু অধিকার লঙ্ঘনের দ্রুত বিচার প্রদানের জন্য একটি জাতীয় কমিশন এবং শিশু অধিকার সুরক্ষা এবং শিশু আদালতের জন্য রাজ্য কমিশন গঠনের ব্যবস্থা করার জন্য কমিশনগুলি প্রণয়ন করা হয়েছিল। In 2006, the government banned the employment of children as domestic servants or workers in business establishments like hotels, dhabas, restaurants, shops, factories, resorts, spas, tea shops and so on. It warned that anyone employing children below 14 years of age allowed be liable for prosecution and penal action. 2006 সালে সরকার হোটেল, ধাবা, রেস্তোরাঁ, দোকান, কারখানা, রিসোর্ট, স্পা, চায়ের দোকান ইত্যাদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গৃহকর্মী বা শ্রমিক হিসাবে শিশুদের নিয়োগ নিষিদ্ধ করেছিল। এটি সতর্ক করে দিয়েছে যে কেউ 14 বছরের কম বয়সী শিশুদের নিয়োগ করলে তাদের বিচার এবং শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দি চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 amended the Child Labor Prohibition and Regulation Act 1986. It has renamed the Principal Act as the Child and Adolescent Labor Prohibition and Regulation Act 1986. শিশু শ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ সংশোধনী আইন 2016 শিশু শ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ আইন 1986 সংশোধন করেছে। এটি প্রধান আইনের নামকরণ করেছে শিশু ও কিশোর শ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ আইন 1986। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ধর্মের স্বাধীনতার অধিকার। ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ন বিবেকের স্বাধীনতা এবং স্বাধীন পেশা, ধর্মের অনুশীলন এবং প্রচার। আর্টিকেল 25 says that all persons are equally entitled to freedom of conscience and the right to freely profess, practice and propagate religion. The implications of these are অনুচ্ছেদ 25 বলে যে সকল ব্যক্তি বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্ম পালন,
অনুশীলন এবং প্রচারের অধিকারের সমান অধিকারী। এগুলোর প্রভাব হল: ফ্রিডম অফ কনসাইন্স, ইনার ফ্রিডম অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু মাউল্ড হিজ রিলেশন উইথ গড অর ক্রিচার্স ইন হোয়াট এভার ওয়ে হি ডেসিরেস। বিবেকের স্বাধীনতা, একজন ব্যক্তির অভ্যন্তরীণ স্বাধীনতা যা সে যেভাবে চায় ঈশ্বর বা প্রাণীর সাথে তার সম্পর্ককে ঢালাই করতে পারে। রাইট টু প্রফেস, ডিক্লারেশন অফ ওয়ান এস রিলিজিয়াস বেলিফেস অ্যান্ড ফাইট ওপেনলি অ্যান্ড ফ্রিলি। অধিকার প্রকাশের অধিকার, নিজের ধর্মীয় বিশ্বাস এবং বিশ্বাসের প্রকাশ্যে এবং স্বাধীনভাবে ঘোষণা করা। রাইট টু প্র্যাকটিস, পারফরমেন্স অফ রিলিজিয়াস ওয়ার্শিপ, রিচুয়ালস, সারেমনিস অ্যান্ড এক্সচাইভিশন অফ বিলিফেস অ্যান্ড আইডিয়াস। অনুশীলনের অধিকার, ধর্মীয় উপাসনা, আচার অনুষ্ঠান এবং বিশ্বাস ও ধারণার প্রদর্শনী সম্পাদন। রাইট টু প্রোপাগেট, ট্রান্সমিশন অ্যান্ড ডিসেমিনেশন অফ ওয়ান এস রিলিজিয়াস বেলিফেস টু আদার্স অর এক্সপোজিশন অফ দি টেনেটস অফ ওয়ান এস রিলিজিয়ন। But it does not include a right to convert another person to one as on religion. Forcible conversions impinge on the freedom of conscience guaranteed to all the persons alike. প্রচারের অধিকার, অন্যের কাছে নিজের ধর্মীয় বিশ্বাসের সঞ্চার ও প্রচার বা নিজের ধর্মের নীতিগুলি প্রকাশ করা। তবে এটি অন্য ব্যক্তিকে নিজের ধর্মে ধর্মান্তরিত করার অধিকার অন্তর্ভুক্ত করে না। জোরপূর্বক ধর্মান্তরকরণ, বিবেকের স্বাধীনতা-কে বাধা দেয় যা সকল ব্যক্তির সমানভাবে নিশ্চিত। From the above, it is clear that Article 25 covers not only religious beliefs, doctrines, but also religious practices, rituals. Moreover, these rights are available to all persons, citizens as well as non-citizens. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে অনুচ্ছেদ 25 শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস, মতবাদ নয় বরং ধর্মীয় অনুশীলন, আচার অনুষ্ঠান অন্তর্ভুক্ত করে। অধিকন্তু, এই অধিকারগুলি সকল ব্যক্তি নাগরিকের পাশাপাশি অনাগরিকদের জন্য উপলব্ধ। However, these rights are subject to public order, morality, health and other provisions relating to fundamental rights. Further, the state is permitted to যাই হোক, এই অধিকারগুলি জনশৃঙ্খলা, নৈতিকতা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার সম্পর্কিত অন্যান্য বিধানের অধীন। আরও, রাজ্যের অনুমতি দেওয়া হয়েছে রেগুলেট অর রেস্ট্রিক্ট এনি ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল অর আদার সেকুলার অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড উইথ রিলিজিয়াস প্র্যাকটিস। ধর্মীয় অনুশীলনের সাথে সম্পর্কিত যে কোনো অর্থনৈতিক, আর্থিক, রাজনৈতিক বা অন্যান্য ধর্মনিরপেক্ষ কার্যকলাপ নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করা। Provide for social welfare and reform or through open Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus. সামাজিক কল্যাণ ও সংস্কারের ব্যবস্থা করা বা হিন্দুদের সকল শ্রেণী ও অংশের জন্য জনসাধারণের চরিত্রের হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান উন্মুক্ত করা। Article 25 also contains two explanations: one, wearing and carrying of kirpan is to be included in the profession of the Sikh religion, and two, the Hindus, in this context, include Sikhs, Jains and Buddhists. অনুচ্ছেদ 25-এ দুটি ব্যাখ্যাও রয়েছে: এক, কিরপান পরা এবং বহন করা শিখ ধর্মের পেশার অন্তর্ভুক্ত, এবং দুই, এই প্রসঙ্গে হিন্দুরা শিখ, জৈন এবং বৌদ্ধদের অন্তর্ভুক্ত করে। দুই, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। According to Article 26, every religious denomination or any of its section shall have the following rights. অনুচ্ছেদ 26 অনুসারে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের বা এর যে কোনো বিভাগের নিম্নলিখিত অধিকার থাকবে: রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেইনটেইন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস, ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণের অধিকার। রাইট টু ম্যানেজ ইটস অন অ্যাফেয়ার্স ইন ম্যাটার্স অফ রিলিজিয়ন, ধর্মের বিষয়ে নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার অধিকার। রাইট টু ওন অ্যান্ড এসিকয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি অ্যান্ড, স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিকানা এবং অধিগ্রহণের অধিকার। এবং রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ড্যান্স উইথ ল, আইন অনুসারে এই জাতীয় সম্পত্তি পরিচালনা করার অধিকার। Article 25 guarantees rights of individuals, while Article 26 guarantees rights of religious denominations or their sections. In other words, Article 26 protects collective freedom of religion.
Like the rights under Article 25, the rights under Article 26 are also subject to public order, morality and health but not subject to other provisions relating to the fundamental rights. অনুচ্ছেদ 25 ব্যক্তিদের অধিকারের নিশ্চয়তা দেয়, যখন অনুচ্ছেদ 26 ধর্মীয় সম্প্রদায় বা তাদের বিভাগগুলির অধিকারের নিশ্চয়তা দেয়। অন্য কথায়, অনুচ্ছেদ 26 ধর্মের সম্মিলিত স্বাধীনতা রক্ষা করে। অনুচ্ছেদ 25-এর অধীন অধিকারের মতো 26 অনুচ্ছেদের অধীন অধিকারগুলিও জনশৃঙ্খলা, নৈতিকতা এবং স্বাস্থ্যের অধীন কিন্তু মৌলিক অধিকার সম্পর্কিত অন্যান্য বিধানের অধীন নয়। The Supreme Court held that a religious denomination must satisfy three conditions. সুপ্রিম কোর্ট বলেছিল যে একটি ধর্মীয় সম্প্রদায়কে অবশ্যই তিনটি শর্ত পূরণ করতে হবে। It should be a collection of individuals who have a system of beliefs doctrines which they regard as conducive to their spiritual well-being. এটি এমন ব্যক্তিদের একটি সংগ্রহ হওয়া উচিত যাদের বিশ্বাসের মতবাদ একটি সিস্টেম রয়েছে যা তারা তাদের আধ্যাত্মিক সুস্থতার জন্য সহায়ক বলে মনে করে। It should have a common organization and এর একটি সাধারণ সংগঠন থাকা উচিত এবং It should be designated by a distinctive name. এটি একটি স্বতন্ত্র নামের দ্বারা মনোনীত করা উচিত। Under the above criteria, the Supreme Court held that the Ramakrishna Mission and Ananda Marga are religious denominations within the Hindu religion. It also held that Aurobindo Society is not a religious denomination. উপরের মানদণ্ডের অধীনে সুপ্রিম কোর্ট বলেছে যে রামকৃষ্ণ মিশন এবং আনন্দ মার্গ হিন্দু ধর্মের মধ্যে ধর্মীয় সম্প্রদায়। এটি আরও বলে যে অরবিন্দ সোসাইটি একটি ধর্মীয় সম্প্রদায় নয়। 3. ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ এ রিলিজিয়ন। একটি ধর্ম প্রচারের জন্য কর থেকে স্বাধীনতা। আর্টিকেল 27 lays down that no person shall be compelled to pay any tax for the promotion or maintenance of any particular religion or religious denomination. In other words, the state should not spend the public money collected by way of tax for the promotion maintenance of any particular religion. This provision prohibits the state from favoring patronizing and supporting one religion over the other. This means that the tax can be used for the promotion or maintenance of all religions. অনুচ্ছেদ 27-এ বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো কর দিতে বাধ্য করা হবে না। অন্য কথায়, রাষ্ট্রের উচিত করের মাধ্যমে সংগৃহীত জনগণের অর্থ কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য ব্যয় করা উচিত নয়। এই বিধান রাষ্ট্রকে এক ধর্মের উপর অন্য ধর্মের পৃষ্ঠপোষকতা ও সমর্থন করা থেকে নিষিদ্ধ করে। এর মানে হল যে ট্যাক্সগুলি সমস্ত ধর্মের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। This provision prohibits only levy of a tax and not a fee. This is because the purpose of a fee is to control secular administration of religious institutions and not to promote or maintain religion. Thus, a fee can be levied on pilgrims to provide them some special service or safety measures. Similarly, a fee can be levied on religious endowments for meeting the regulation expenditure. এই বিধান শুধুমাত্র একটি ট্যাক্স ধার্য নিষিদ্ধ এবং একটি ফি নয়, কারণ ফি এর উদ্দেশ্য হল ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ প্রশাসন নিয়ন্ত্রণ করা এবং ধর্মের প্রচার বা বজায় রাখা নয়। এইভাবে তীর্থযাত্রীদের কিছু বিশেষ পরিষেবা বা নিরাপত্তা ব্যবস্থা প্রদানের জন্য একটি ফি ধার্য করা যেতে পারে। একইভাবে নিয়ন্ত্রণ ব্যয় মেটানোর জন্য ধর্মীয় অনুদানের উপর একটি ফি ধার্য করা যেতে পারে। 4. ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। ধর্মীয় নির্দেশে যোগদান থেকে স্বাধীনতা। আন্ডার আর্টিকেল 28, নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন shall be provided in any educational institution wholly maintained out of state funds. However, this provision shall not apply to an educational institution administered by the state but established under any endowment or trust requiring imparting of religious instruction in such institution. অনুচ্ছেদ 28-এর অধীনে রাষ্ট্রীয় তহবিল থেকে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় নির্দেশ দেওয়া হবে না। যাই হোক, এই বিধান রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু কোনো এন্ডোমেন্ট বা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই ধরনের প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদানের প্রয়োজন।
Further, no person attending any educational institution recognized by the state or receiving aid out of state funds shall be required to attend any religious instruction or worship in that institution without his consent. In case of a minor, the consent of his guardian is needed. অধিকন্তু, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী বা রাষ্ট্রীয় তহবিল থেকে সাহায্য গ্রহণকারী কোনো ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত সেই প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় নির্দেশ বা উপাসনায় যোগদান করতে হবে না। নাবালকের ক্ষেত্রে তার অভিভাবকের সম্মতি প্রয়োজন। খাস আর্টিকেল 28 ডিস্টিংগুইশেস বিটুইন 4 টাইপস অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস। সুতরাং ধারা 28 4 ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য করে। ইনস্টিটিউশনস হোলি মেইনটেইনড বাই দি স্টেট, রাষ্ট্র দ্বারা সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা প্রতিষ্ঠান। বি ইনস্টিটিউশনস অ্যাডমিনিস্ট্রেটেড বাই দি স্টেট বাট এস্টাবলিশড আন্ডার এনি এন্ডোমেন্ট অর ট্রাস্ট, রাষ্ট্র দ্বারা পরিচালিত কিন্তু কোনো এন্ডোমেন্ট বা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। সি ইনস্টিটিউশনস রিকগনিজড বাই দি স্টেট, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান। ডি ইনস্টিটিউশনস রিসাইভিং এইড ফ্রম দি স্টেট, রাষ্ট্র থেকে সাহায্য গ্রহণকারী প্রতিষ্ঠান। ইন এ রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ কমপ্লিটলি প্রহিবিটেড হোয়াইল ইন বি রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ পারমিটেড। ইন সি অ্যান্ড ডি রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ পারমিটেড অন এ ভলুন্টারি বেসিস, ধর্মীয় নির্দেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ যখন বি ধর্মীয় নির্দেশ অনুমোদিত, সি এবং ডি তে স্বেচ্ছাসেবী ভিত্তিতে ধর্মীয় নির্দেশনা অনুমোদিত। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকিটা পড়ব।